শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, আর আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলে আসলাম আরেকটি নিউ ব্লগ নিয়ে। আমি মল্লিকা, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে 6টা, আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। সকালে উঠে ঘর দোরগুলো ঝাড় দিয়ে নিয়েছি, উঠোনটাও ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে আমি রান্নাঘর থেকে বাসনগুলো মার্শালো গড়ায় আগে থেকে রেখে দিয়েছিলাম। তারপরে আমি উনুনটাকে মুছে নিলাম। উঠোন মোছা হওয়ার পরে তারপরে দেখি যে স্রাব নেই, তো সেই জন্য আমি একটুখানি স্রাব নিয়ে আসলাম। আর আগে থেকে তো উনুনের ছাইগুলো এনেই রেখে দিয়েছিলাম। তো উনুনের ছাই আর স্রাব একসাথে আমি মিক্স করে তারপরে বাসনগুলো মেজে নিচ্ছি। আর এদিকে তো আমার মেয়ে জল ঘাটাঘাটি করা শুরু করে দিয়েছে। আর মানে কি বলবো, প্রচণ্ড গরম তো, আর বাচ্চারা বেশিরভাগ এখন খালি জলের মধ্যেই আসতে চায়। তো সেই জন্য আমরা টিন দিয়ে ঢেকে দিয়েছি। তাছাড়া এমনিতেও মানে হাঁসগুলো খুবই বিরক্ত করে, আর পুকুরের মধ্যে থাকে না, আর খালি এখানটায় এসে স্নান করে জলের মধ্যে ডুবে যায়। তো জলটা নোংরা করে দেয়, সেই জন্য টিন দিয়ে ঢেকে দেওয়া হয় আর কি। আর কি বলো তো বন্ধুরা, আর আমি যে উনুনের মধ্যে যে ছাইগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু আমি বাসনগুলো পরিষ্কার করে নিই আর কি। তো ওটা দিয়ে মনে হয় আমার ভালো পরিষ্কার হয় বাসনগুলো। আর অনেকে অনেক রকমের ব্যবহার করে, যেরকম বাসন মাজার সাবান, তো অনেকে এগুলো ব্যবহার করে। তো আমি কিন্তু ওগুলো ব্যবহার করি না, তো আমাকে ওগুলো ভালো লাগে না। তো সেই জন্য আমি উনুনের মধ্যে যে ছাইগুলো থাকে আর একটুখানি স্রাব নিয়ে ওগুলো দিয়ে আমি বাসনগুলো পরিষ্কার করে নিই। তো দেখো আমার এদিকে বাসনগুলো মাজা হয়ে গেল। এবারে আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। তো বাসনগুলো ধোয়া হয়ে গেল। তো এবারে আমি বাসনগুলোকে রান্না করে রেখে দেবো। তো দেখো আমি বাসনগুলো রেখে দিয়ে এবারে এখানটা এসে আমি ব্রাশ করছি আর পুকুরের দিকে তাকাচ্ছি। তো পুকুরের অনেকটাই জল শুকিয়ে গেছে, তো মোটর চালিয়ে দিতে হবে। তো সেটাই ভাবছিলাম। তো যেহেতু পুকুরের মধ্যে মানে মাছ আছে, যতটুকুই হোক মাছ আছে, তো সেগুলোকে তো বাঁচাতে হবে। তো সেই জন্য মোটরটা চালিয়ে দিতে হবে। তো সেটাই মোটরটা চালাতে হবে, ওটাই ভাবছিলাম আর ব্রাশ করছিলাম। তো দেখো ব্রাশ করতে করতে আমার স্নান করে নিয়েছি। তো স্নান টান করে একবারে রেডি হয়ে চলে এসেছি। তো দেখো এখানটায় কাপড়গুলো মেলে দিচ্ছি। আর এখানটায় মেলে দিচ্ছি কেন, এখানটায় রৌদ্র সেরকম আসে না, মানে ছেওয়ায় থাকে। আর যে পরিমাণে রোদ ওঠে না, তো কাপড় মনে আমার পক্ষে মনে হয় যে মানে কাপড়গুলো ছেওয়াতেই দেওয়া আর কি, শুকানো ভালো। আর রোদের মধ্যে তো কালার নষ্ট হয়ে যায়, সেই জন্য এদিকে দিয়ে দিলাম। তো দেখো স্নান টান করে একবারে পুজো টুজো দিয়ে রেডি এসছে। আর এখানটায় দুধটা গরম করতে দিয়েছি। তো আয়ুষ দুধ আর গলা রুটি ছিল কালকে, মানে সন্ধ্যাবেলায় বানিয়ে দিয়েছিলাম। তো এখানটায় দুধটা আছে আর কি, গলা রুটি। তো দেখো দুধটা গরম হয়ে যাচ্ছে, গরম হোক ততক্ষণে। আর এখানটায় দেখো গলা রুটিগুলো আছে দুইটা, তো এগুলোকে আমি খেতে দিয়ে দিব। তো দেখো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমি খেতে বসে গিয়েছি। তো ওইখানটায় পান্তা ভাত ছিল একটুখানি, তো সেগুলোকেই পান্তা ভাতগুলো খেয়ে নিচ্ছি। আর আলু মাখানো ছিল পেঁয়াজ টিয়াজ দিয়ে, তো সেগুলো দিয়ে পান্তাগুলো খেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমি রান্না করতে বসে গেছি। তো দেখো ভাতটা আমার প্রায় হয়ে এসছে, সেটাই দেখছিলাম যে সিদ্ধ হয়েছে কিনা। তো একটুখানি বাকি রয়েছে। আর আজকে সোয়াবিনের তরকারি করব, তো সোয়াবিনটাকে ধুয়ে নিচ্ছি। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ভাতটা সিদ্ধ হয়ে গেছে। আর এখন ভাতের ফ্যান জলটাকে ছেঁকে নিচ্ছি। তো ভাতের ফ্যান জলটা ছাকার পরে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। তো কড়াই গরম হয়ে গেছে, তো এবারে তেল দিয়ে দিলাম। তো তেলটা ভালো করে গরম হলে এখন আমি সোয়াবিনগুলো ভেজে নেব। তো দেখো তেলটা গরম হয়ে গেছে। তো এবার সোয়াবিনগুলো জলের মধ্যেই ছিল, তো আগে থেকে জলটা ছেঁকে রাখিনি। তারপর একটু ভারী চেপে চেপে আর কি জলটা আর কি ঝরিয়ে তারপরে সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। তারপরে একটু লবণ আর হলুদ দিয়ে দিব হালকা করে আর কি। তারপরে আমি এই সোয়াবিনগুলো ভেজে নেব। তো রান্না
রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। আর এখন আমি রান্নাঘরটাকে ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর হচ্ছে কী বলবো, মেয়ে তো যখনই রান্না করি তখনই একটু খালি জল টল ছিটিয়ে একাকার করে দেয়। আর সবজি টুবজি কাটলে কি না যে খোসা মোসা থাকে ওগুলোকে একদম মানে ছিঁড়িয়ে ছুটিয়ে করে দেয় আর কি। তো সেই জন্যই আমি এগুলোকে এখন ঝাড় দিয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। আর ওগুলোকে আমি ফেলে দিয়ে আসবো আর গামলাগুলো ধুয়ে নিয়ে আসবো। তো চলে এসেছি ধুতে, তো গামলাগুলো এখন ধুয়ে নিব আর একসাথে হাত মুখগুলো ধুয়ে নিব। এসে কাপড়গুলো শুকিয়ে গেছে, তো সেইগুলোকে আমি এখন তুলে নেব। যে পরিমাণে রোদ উঠেছে তো মানে এক তাড়াতাড়ি শুকিয়ে যায়, তো তুলে নিলাম। আর এদিকে আমি মেয়েকে স্নান করিয়ে নিয়ে আসলাম। তো দেখো মেয়েকে এখন স্নান করিয়ে নিয়ে এসেছি। আর এখন ওকে একটু তেল দিয়ে দেবো মাথায়। যে পরিমাণে গরম পড়েছে তো শরীরে তো তেল দিই না। আর শরীরের মধ্যে কী যেন গলার মধ্যে একটু মানে সেরকম ঘামাচি হয় কিনা, ঘামাচির টাইপের কেমন যেন একটু হয়েছে, তো সেগুলোতে তেল দিচ্ছি না আর মাথায় একটুখানি দিয়ে দিচ্ছি। তো দেখো তো মেয়েকে ওদিকে স্নান টান করে তেল টেল মাখিয়ে দিয়ে আসলাম। আর আয়ুষের সাথে খেলছে। আর ছাগলগুলো ঘাস ফুরিয়ে গেছিলো, তো সেগুলোকে ঘাস দিয়ে দিলাম। আর ওই যে গামলাটা রেখে দিলাম। তো সকালবেলায় আমার শাশুড়ি মা ওর মধ্যে ভুট্টা গম খেতে দিয়েছিল, তো খাওয়া শেষ হয়ে গেছে, সেই জন্য ওটা ঘটে করে উঠে রাখলাম। আর দেখো তারপরে আমরা সবাই মিলে বাগানে এসে বসে বসে এখানে তাল খাচ্ছি, খোলা আকাশের নিচে আর কি বসে বসে তাল খাচ্ছি। তো আয়ুষরা খাবে না, ওরা দুই ভাই বোনে দুইটা আইসক্রিম নিয়ে নিয়েছে, তো আইসক্রিমগুলোই খাচ্ছে। তা আমি বললাম যে একটা খাও, তো বলছে খাবো না, আমরা আইসক্রিমগুলোই খাচ্ছি। আর আইসক্রিমগুলো তো ওর কাকিমা কিনে দিয়েছে, তো ওগুলোই খাচ্ছে। তো আজকের ব্লগটা এখানেই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।